আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তারা দেখছেন আমাকে ভয়েস অফ তিথিতে, এবং আমার যে ইনিশিয়েটিভ নিয়ে কিছুদিন ধরেই আপনাদের সাথে কিন্তু অনেক কথা বলছি, তাই না? এবং সেই কথাগুলো কি নিয়ে বলছি? যাদের কথা বলতে মানা, অর্থাৎ সেই সব অশরীরী অনুভূতি যা ছোটবেলা থেকে হয়তো আপনার সাথেও হয়েছে। আপনি হয়তো সেই কথাগুলোকে কারোর সাথে শেয়ার করার মতো খুঁজে পাচ্ছেন না। শেয়ার করে দিতে পারেন আমার সাথে, এবং আমি তিথি আছি ভয়েস অফ তিথিতে আপনাদের সাথেই যাদের কথা বলতে মানা নিয়ে। এবং আমার জীবনেও অনেক এরকম ঘটনা ঘটেছে যে এক্সপিরিয়েন্সগুলো থেকেই আসলে আমার এই ধরনের একটি ইনিশিয়েটিভ নেয়ার উদ্দেশ্য। কারণ আমি প্রথম অনুভব করেছি সেটা আমার নানু বাড়িতে, যখন আমার বয়স হয়তো 6-7, তখনকার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। নানুর বাড়ির পেছনে একটা বাঁশ ঝাড়ের মতো জায়গা ছিল, সেখানে খুব দূরে দূরে গিয়ে বাড়ি। তো ওখানে আমরা কাজিনরা মিলে খেলতে যেতাম, এবং খেলতে খেলতে হঠাৎ করে একসময় আমি খেয়াল করলাম যে আমি কিছুটা ভেতরের দিকে চলে গেছি বাঁশ ঝাড়ের, এবং দেখলাম খুব সুন্দর দেখতে, অনেক আগের বা পুরনো, আমরা যেরকম টিভিতে দেখতাম যে ঘোড়ার গাড়ি চালিয়ে কেউ একজন যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে হাসলো, এবং আমি দেখলাম ঘোড়ার গাড়িটি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে একদম নদীর মধ্যে চলে গেল। এবং আমার কাজিনরা আমাকে পেছন থেকে অনেকবার করে আমাকে ডাকছে, এবং যে তুমি শুনতে পাচ্ছ না, এতক্ষণ ধরে আমরা তোমাকে ডাকছি। এবং ওরা বলে যে আমি ওই জিনিসটি দেখতে দেখতে বা কিছু একটা দেখতে দেখতে ওইটার পেছন পেছনেই হাঁটা শুরু করি। এই প্রথম ঘটনা যেটা দিয়ে আসলে আমার অশরীরী অনুভূতি। আপনাদের এমন কোনো সত্যি ঘটনা থাকলে আমাকে জানিয়ে দিতে পারেন ভয়েস অফ তিথিতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয়েস অফ তিথির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।